যদি ক্ষমা করে দেওয়ার মতো না হয় তাহলে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা আমাদের নেতা লুৎফুল্লাহের মাজেদ বাবুর পক্ষ থেকে পাশাপাশি ওনার লোক সন্তান পরিবারের সবাইকে ইহার সমবেদনা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আমরা যারা পিছনে আছি সকলে চলে যায়, এরপর যে আপনাদের সম্মুখে মরহুমের বড় ছেলে আমরা বেশি কথা বলবো না। আমরা যে আজকে এখানে একত্রিত হয়েছি, মায়াতের দোয়ার জন্য একত্রিত হয়েছি, এটা এমন একটা মজলিস, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক। বলতেছে প্রত্যেকটা মানুষ জান্নাতি হোক জাহান্নামী হোক, তার সম্মুখে যখন আজরাইল চলে আসবেন দুনিয়াতে থাকা অবস্থায়, যে কম আমল করছে সে বলবে হে আল্লাহ আমাকে একটু সময় দেওয়া হোক, যে আমলগুলো আমার ছুটে গিয়েছে সে আমলগুলো যেন আবার করতে পারি। আর যারা আমল যদি ওনার কাছে কোনো কেউ টাকা পয়সা পেয়ে থাকেন, যে ক্ষমা করার সমতুল্য হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর যদি ক্ষমা করার মতো না হয়, আমরা ভাগনারা আছি আমাদেরকে জানাবেন, ওনার ছেলেরা আছে বাড়িতে যারা আছে তাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা সেই ঋণ পরিশোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা যেখানে থাকি সবসময় আমরা যে কোনো মকবুল মুনাজাতের সময় আমার মামার জন্য আমার বাবার জন্য যারা মৃত আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় কৃষক দলের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব মুজাম্মেল সাহেব। সময়ের স্বল্পতার কারণে অনেকেই বক্তৃতা দিতে পারেন না, বিদায় সকলের কাছে ক্ষমা প্রার্থী। জানাজা শুরু হচ্ছে, জানাজা পড়াবেন ওনার ছেলে ঘরের নাতির হাফেজ তাসিম, এই জানাজা পড়াবেন। আসসালামু আলাইকুম।